একসময় অসুরগণ ও দেবতাদের মধ্যে লড়াই দিন দিন বেড়ে উঠছিল। সেই যুগে হিরণ্যকশিপু নামে এক অসুর রাজ ছিলেন। তার জন্ম হয়েছিল ঋষি কশ্যপ ও দিতির গর্ভে। হিরণ্যকশিপু এবং তার ভ্রাতা হিরণ্যক দুজনেই ছিলেন ভীষণ শক্তিশালী দানব। তাদের দেহে ছিল অপরিমেয় বল শক্তি। তাদের চক্ষু জল করত দাও দাও আগুনের মতো, আর তাদের অহংকার ছুঁয়ে যেত আকাশ। হিরণ্যক একদিন পৃথিবীকে পাতাল পর্যন্ত টেনে নিয়ে গেছিল। তখন শ্রী বিষ্ণু বরাহ অবতার রূপে এসে পৃথিবীকে উদ্ধার করে এবং হিরণ্যককে বধ করে। ভাইয়ের মৃত্যুতে হিরণ্যকশিপু অন্তরে জমে গেল প্রবল ক্রোধ। সে মনে মনে শপথ নিল যেভাবেই হোক সেই প্রতিশোধ নেবে। সে ভাবল, এই বিশ্বে যদি কেউ আমাকে পরাস্ত করতে পারে তবে সে কেবল স্বয়ং ভগবান বিষ্ণু। তাই আমাকে এমন এক শক্তি চাই যেটি আমাকে অমর করে তুলবে, যাতে বিষ্ণুও আমার কাছে হেরে যাবে। এই অভিপ্রায়ে হিরণ্যকশিপু এক তপস্যায় বসে গেল। সেই উগ্র তপস্যা করতে লাগলো। শত বর্ষ ধরে অন্ন জল মন সব কিছু ত্যাগ করে কেবল ধ্যান করতে চায়। কেবল তপ। তার শরীর শুকিয়ে কাঠ হয়ে গেল, চোখ গহ্বরের মতো দেবে গেল, তবু তার মন ভাঙল না। অবশেষে তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা উপস্থিত হলেন। ব্রহ্মা তাকে জিজ্ঞাসা করলেন, হিরণ্যকশিপু, বলো বৎস, তুমি কি বর চাও? হিরণ্যকশিপু গভীর গলায় বলল, প্রভু, আমি চাই অমর হতে। ব্রহ্মা শান্ত হেসে বললেন, অমরত্ব দান করা আমার পক্ষে সম্ভব নয়, অন্য কিছু চাও। চতুর হিরণ্যকশিপু তখন এক বিচিত্র বর চাইতে লাগল। বললেন, হে ভগবান, আমাকে এমন বর দে যাতে কোনো মানুষ আমাকে মারতে না পারে, কোনো দেবতাও না আমাকে মারতে পারে, না কোনো পশু, না কোনো অস্ত্রে আমার মরণ হবে, না দিনে মরণ হবে, না রাতে মরণ হবে, ভেতরে মরণ হবে, না বাইরে আমার মৃত্যু হবে, আকাশে মৃত্যু হবে, না মাটিতে মৃত্যু হবে। ব্রহ্মা বললেন, তথাস্তু। এই বর লাভ করে হিরণ্যকশিপু মনে মনে হেসে উঠলেন। সে বললেন, এবার তাকে আর কেউ পরাজিত করতে পারবেন না। হিরণ্যকশিপু ক্রমশ ক্ষমতা বাড়াতে লাগল। সে দিন লোক জুড়ে তার দাপট বিস্তার করতে শুরু করল। দেবতারা পরাজিত হয়ে পালাতে লাগল। যজ্ঞাদি বন্ধ হয়ে গেল। মানুষের ধর্মাচরণ থেমে গেল। রাজ্য জুড়ে ভয়ে আর আতঙ্কে, কিন্তু এই ত্রাসের রাজ্যের মাঝেই জন্ম নিল এক আশ্চর্য শিশু, হিরণ্যকশিপুর নিজের পুত্র প্রহ্লাদ। প্রহ্লাদ জন্ম সময় থেকেই ছিল অন্যরকম। মায়ের গর্ভে নারদ মুনি এসে তাকে ভগবান বিষ্ণুর নাম শুনিয়েছিলেন। ফলে জন্ম থেকে তার হৃদয়ে বিষ্ণু ভক্তি গেঁথে গেল। ছোট শিশুটি হাঁটতে শিখে নারায়ণ নারায়ণ বলে ডাকতে লাগল। খেলনা, সোনা, রত্ন, রাজ সিংহাসন কিছুতেই তার মন টিকল না। সে সর্বক্ষণ বিষ্ণুর নাম জপতে লাগল। হিরণ্যকশিপুর প্রথমে ছেলের এই প্রবণতাকে অবহেলা করল। ভাবল, ছোট্ট ছেলে কিছু বোঝে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু ধীরে ধীরে সে দেখল প্রহ্লাদ শুধু নিজের ভক্তি করছে না, রাজ্যের অন্যান্য শিশুদেরও ভগবান বিষ্ণুর নাম শেখাচ্ছে। গুরু দ্রোণাচার্যের দুই পুত্র শুণ্ড ও আমরকেও প্রহ্লাদকে শিক্ষা দিত। কিন্তু প্রহ্লাদ যখন তাদের পাঠ শুনতে বসত, সে বলতো, গুরুজন, প্রকৃত শিক্ষা তো এই নয়, প্রকৃত শিক্ষা হলো ভগবানের ভজন, নারায়ণের নাম স্মরণ। শুণ্ড আর্মাক রুষ্ট হয়ে বলল, প্রহ্লাদ, তুমি রাজপুত্র হয়েও কেন এইভাবে বিষ্ণুর নাম করছো? তুমি জানো না তোমার পিতা বিষ্ণুকে ঘৃণা করে? প্রহ্লাদ শান্ত হয়ে বলত, বিষ্ণুই তো জগতের অধীশ্বর, তিনি ছাড়া আর কে আছেন? তিনি সর্বশক্তিমান। এই খবর যখন হিরণ্যকশিপুরের কানে পৌঁছালো, তখন তার রাগের সীমা রইল না। সে একদিন সভায় প্রহ্লাদকে ডেকে জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদ, বলো, তুমি এই শক্তি কোথা থেকে পাও? কে তোমাকে এই সাহস দিয়েছে যে আমার বিরুদ্ধে গিয়ে বিষ্ণুর নাম জপ করো? প্রহ্লাদ ভক্তি ভরে উত্তর দিল, পিতা, এই শক্তি বিষ্ণুরই দেওয়া। তিনিই সকলের শক্তির উৎস। আপনিও তার করুণা ছাড়া কিছু না। এই উত্তর শুনে হিরণ্যকশিপুর ক্রন্দ হয়ে উঠল। সে চিৎকার করে বলল, অভিশপ্ত সন্তান, আমার এই ঘরে বিষ্ণুর ভক্ত জন্ম নিয়েছে, তোমাকে আমি শিক্ষা দেব।
এরপর থেকে শুরু হলো প্রহ্লাদের ওপর একের পর এক নির্যাতন। এরপর হিরণ্যকশিপুর অত্যন্ত রাগান্বিত হয়ে সিদ্ধান্ত নিল সে বিষ্ণুর যে নাম জপ করছে তাকে মৃত্যুর কোলে তাকে পাঠিয়ে দেবে। কখনো তাকে বিষ খাওয়ানো হলো, কিন্তু কৃষ্ণর কৃপায় সেই বিষ অমৃত হয়ে গেল। কখনো তাকে হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হলো, কিন্তু হাতি তাকে স্পর্শই করল না। কখনো তাকে আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু সেই আগুন ফুলের মতো অক্ষত রইল। কখনো তাকে সাপের ঘরে ফেলে দেওয়া হলো, কিন্তু সাপেরা তাকে ছুঁলই না। প্রতিটি পরীক্ষাতেই প্রহ্লাদ নির্ভীকভাবে কেবল নারায়ণের নাম জপ করল। হিরণ্যকশিপুর ক্রোধ তীব্রতর হল। অবশেষে সে ডেকে আনলো তার ভগ্নী হোলিকাকে। হোলিকা এক বর পেয়েছিল, সে আগুনে পড়ে মরবে না। তাই হিরণ্যকশিপু তাকে বলল, প্রহ্লাদকে কোলে বসিয়ে আগুনে প্রবেশ করো, ছেলেটিকে পুড়িয়ে দিয়ে ফেলো। হোলিকা প্রহ্লাদকে কোলে বসিয়ে বিশাল অগ্নিকুণ্ডে প্রবেশ করল, কিন্তু বিষ্ণুর কৃপায় হোলিকার বর ব্যর্থ হলো। হোলিকা দগ্ধ হয়ে গেল, আর প্রহ্লাদ অক্ষত রইল। এই দৃশ্য দেখে রাজসভা স্তব্ধ হয়ে গেল। দেবতারা আকাশ থেকে ফুল বর্ষণ করল, জয় প্রহ্লাদ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গঙ্গা। কিন্তু হিরণ্যকশিপুর হাল ছাড়ল না। সে আবার প্রহ্লাদকে ডেকে বলল, প্রহ্লাদ, কোথায় তোমার বিষ্ণু? আমি তো তাকে কোথাও দেখি না। তিনি যদি সর্বত্র থাকেন তবে কি এই স্তম্ভেও আছে? প্রহ্লাদ নির্ভীকভাবে বলল, হ্যাঁ পিতা, তিনি সর্বত্রই আছেন, এই স্তম্ভেও। হিরণ্যকশিপুর হাহাকার করে হেসে উঠল। ক্রুদ্ধ হয়েছে তার গোদা দিয়ে স্তম্ভে আঘাত করল। আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। স্তম্ভ ভেঙে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর রূপ, না মানুষ না পশু, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, নরসিংহ অবতার। তার চোখ রক্ত, চুল জ্বালার মতো, নখগুলো যেন বজ্রের মতো ধারালো। নরসিংহ অবতার মুহূর্তে হিরণ্যকশিপু ধরে ফেললো। তখন ছিল সন্ধ্যাকাল, না দিন না রাত। তিনি রাজপ্রাসাদের দেওর গড়ায় টেনে আনলো, না ভেতরে না বাইরে। তিনি তাকে নিজের কোলে বসালেন, না মাটি না আকাশ। তারপর তার নখ দিয়ে হিরণ্যকশিপুরের উদর বিচ্ছিন্ন করে ফেললো। চাষে গেল কোনো অস্ত্র নয়, শুধু নখ। এভাবেই বোম্বার দেওয়া বর অক্ষুণ্ণ রেখে নরসিংহ অবতারে হিরণ্যকশিপুরকে বধ করলেন স্বয়ং ভগবান বিষ্ণু।